ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মরার পর তার সম্পদ কোনো কাজে দিবে না, সন্তান কোনো কাজে দিবে না, ঠিক কিনা জোরে বলেন। আপনার আমি মরার পর যেদিন মরব আপনার সন্তান কিন্তু আপনি আমার সঙ্গে কবরে যাবে না, আপনার মেয়ে যাবে না, আপনার দামি গাড়ি যাবে না, আপনার দামি বাড়ি যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলছেন প্রত্যেকজন মানুষ যখন মরে তিনটা বস্তু তার সঙ্গে সঙ্গে যেতে থাকে, বলেন সুবহানাল্লাহ। ইয়াতবাউল মাইতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু আমালুহু, বলেন সুবহানাল্লাহ। জান্নাত যদি কামাইতে চাই এই জীবনটা আল্লাহর জন্য খরচা করতে হবে। আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ যে রিজিক দিয়েছেন রিজিকের মালিককে আল্লাহ। আর একটু জোরে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জমিনে এমন কোন জীব নাই যে জীবের দায়িত্ব রিজিকের দায়িত্ব আমি নেই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন তাইয়্যিবাত, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বনি আদমরা আমি সম্মান দিছি, এই জন্য সম্মান দেওয়ার কারণে আমি তাদেরকে স্থলভাগে জলভাগে স্থলভাগে সফর করার ক্ষমতা দিছি, কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তাদেরকে আমি পুত পবিত্র রিজিক আমি আল্লাহ দান করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وما توفيقي إلا بعون الله تعالى وما توفيقنا إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أتاه جوامع
الكلم ومنابع الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াওমা লা ইয়ানফা'ু মালু بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মুহাব্বতে অন্তর খুলে সহি শুদ্ধভাবে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা मुझे कुछ मिले या ना मिले मोहम्मद तो मिले यानी वो शाई जिससे अल्लाह मिले बलगल उला कशफ दुजा बिजमालिह हसनत जमी खसालिह सल्लल्लाहु अलैहि व
आलिही ना तेरे आँख देखे ना चश्मे अंबिया देखे मुझे देखे तो आई मूसा निगाहे मुस्तफा देखे ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি যিনি জীবিত, যিনি চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীব, যিনি জীবিত। আল্লাহ সর্বদাই আছে, থাকবে। আল্লাহ কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহ বাদ দিয়ে আল্লাহর হামজা বাদ দেন, থাকে কি? লিল্লাহ। কি থাকে? লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিতা ভাই বোঝা যায়নি? লিল্লাহর লাম একটা বাদ দেন, কি থাকে? লাহু। কি থাকে? লাহু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশের জমিনের চাবিকাঠি একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। বলেন সুবহানাল্লাহ। এবার লাহুর লাম বাদ দেন, কি থাকে? শুধু হা থাকে কিনা? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। বলেন আল্লাহু আকবার। যিনি মাফ করনে ওয়ালা, যিনি মোহাব্বত করনে ওয়ালা, যিনি যা চায় তাই করে। আল্লাহ কারো মুখাফেকি নয়, পৃথিবীর মানুষ আল্লাহর মুখাফেকি। আল্লাহর পরিচয় পাইছেন নি? মজা লাগছে নি? আল্লাহর পরিচয়। আল্লাহ জামে মানে নাম, আল্লাহর নামে কেউ শরীক নাই। আর আল্লাহ যখন বলা হয় আল্লাহর গুণ থেকে আল্লাহ খালি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহ পাক আপনি আমাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়ে দিলেন? উদ্দেশ্য আছে কিনা? টার্গেট আছে কিনা? আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছ আমি আল্লাহ পাক তোমাদেরকে অনর্থক পয়দা করেছি, অনর্থক সৃষ্টি করেছি? না না না, তোমরা কি ভাবছনি আমি আল্লাহর নিকটে তোমাদের আর ফিরে আসতে হবে না? বলেন তো দেখি ভাই, আমাদের আল্লাহর নিকটে ফিরে যেতে হবে কি না? হবে না? সবার ফিরে যেতে হবে, কোনো সন্দেহ আছে? এই যে ফিরে যে যেতে হবে, মৃত্যু যে হতে হবে, এটাকে সবাই বিশ্বাস করে, ঠিক নেই? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যা আছে সবাই বিশ্বাস করে। কেন? এটা বিশ্বাস না করে বাঁচবার রাস্তা আছে? রাস্তাও নাই। এই জন্য সব জাতি মরণকে কি করে? বিশ্বাস করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মরণ থেকে সবাই ভাগার চেষ্টা করে, ঠিক কিনা জোরে বলেন? কেউ কি মরতে চায়? আপনারা চাননি? এখানে বোধহয় থাকতে পারে। মরতে চায়নি কেউ। তিনটা বস্তু কেউ চায় না। কয়টা বস্তু? তিনটি জিনিস কেউ চায় না। এক নম্বর, কেউ বুড়া হতে চায় না। কিতা মাত বুঝতেছেন নি? কেউ বুড়া হইতে চায়নি, সারা জওয়ান থাকতে চায়। দুই নম্বর, কেউ কি গরিব হতে চায়নি। তিন নম্বর, কেউ মরতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? মরণের ঔষধ যদি থাকতো, মরণের ঔষধ, তাহলে মাটি সারা বিক্রি করে হলেও কিনতে, কিনা জোরে বলেন? কিনতো কিনা? আমার ভাইরা, এই মরণ থেকে ভাগার চেষ্টা করে। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহু আকবার। কিতাবে কোরআনের তাফসীর মজা লাগেনি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, কুল নবীজি, আপনি বলে দেন, বয়ান করে দেন, নিশ্চয় মরণ, যে মরণ থেকে দৈনিক তোমরা পালানোর চেষ্টা করো, এই মরণ থেকে ভাগার চেষ্টা করো, এই মরণ কিন্তু তোমাদের সাথে মুলাকাত করবেই করবে, ঠিক কিনা জোরে কও? আজরাইলের নাম শুনছেননি? আজরাইলের বাড়ি খানো কোথায়? বাড়ি কই জানিনি কেউ? সবার বাড়ি আজরাইলের বাড়ি। এক মুহাদ্দিস সাহেব বয়ান করতেছে, বয়ানে হঠাৎ বলছে, মাতা মালাকুল মউত, মাতা মালাকুল মউত। এবার আলিম উলামা ছিল তো, বলে হুজুর আপনার মাথা ঠিক আছে নি? বলে কেন? বলে আপনি যে বয়ান দিয়েছেন মাতা মালাকুল মউত, এর অর্থ হলে আজরাইল মরে গেছে। আজরাইল কিতা হয়েছে? আজরাইল মরলে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, খুশি নি? বেজার নি? বলে বেজারও না, খুশিও না, নর্মাল। নর্মাল সবসময় ভালো, ঠিক নেই? তো হুজুরে বয়ান দিছে মাতা মালাকুল মউত, মালাকুল মউত মরে গেছে। একজনে বলে, হুজুর আপনি কি বয়ান দেন? বলে, ভাই তুমি কি জানো না, তোমার পাশে একজনের বাড়ি আছে, এই ব্যক্তির বয়স হয়েছে 80, কত? 80 বছর। এরপরও 300 বছরের জন্য জমিন ভাড়া নিছে। কয়শো বছরের জন্য? 300 বছরের। এই জন্য বলছে মালাকুল মউত না মরলে এরকম কাম করতে পারবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মরণ থেকে বাঁচবার কোনো রাস্তা নাই, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলেছেন, মরণের টাইম যখন আসবে, 1 সেকেন্ড আগেও হবে না,
এক সেকেন্ড পরেও হবে না, ঠিক কিনা জোরে বলেন ভাই। আজকে আমরা দুনিয়াতে এসে বাহাদুরির সীমা নাই, ঠিক কিনা জোরে বলেন। আজকে বাহাদুরি করি আমরা, এমন এক সময় ছিলাম আমাদের কোনো ক্ষমতাই ছিল না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন এমন সময় তোমার নিকটে এসেছিল যেদিন তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো উল্লেখই ছিল না, তোমার কেউ চিনত না, তোমার নাম কেউ জানতো না, তুমি শুধু কান্দাকাটি করতা, তোমার ভাষা কেউ বুঝতো না। ওইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একেবারে বিলীন জিন্দেগি থেকে আমি আল্লাহ পাক তোমারে মানব রূপে তৈয়ার করেছি। আজকে বাহাদুরি করে কিনা? এই জন্য কবি বলেন আল্লাহর কথা নকল করে বলেন, যখন তোমার কেউ ছিল না, শুধু ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, একদিন তোমার কেউ থাকবে না, শুধু থাকবো আমি, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ বলেন বাহাদুরি করে কোনো লাভ নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। যত বাহাদুরি করো, যত ক্ষমতা দেখাও না কেন, একদিন এমন ডাক আসবে, বিছনা থেকে উঠবার ক্ষমতা নাই, মানুষের কান্দে উঠে চিরদিনের ঘরে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক এই জন্য বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন তোমরা কিভাবে আমি আল্লাহর কুফরি করো। ও বান্দারে, কিভাবে তোমরা আমি আল্লাহর নাশুকরি করো, আমি আল্লাহর বিরোধী করো। তোমরা তো মুর্দা ছিলে, আমি আল্লাহ পাক তোমাদেরকে মুর্দা থেকে আমি আল্লাহ জিন্দা করেছি, ঠিক কিনা জোরে কোন। আমরা মুর্দা ছিলাম কিনা? ছিলাম না? এক সময় আমরা মুর্দা ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে জীবিত করেছেন। আল্লাহ বলেছেন এরপর আবার তোমাদেরকে মেরা মৃত্যু দেব, এরপর আমি আবার জিন্দা করব, এরপর আমি আল্লাহর সামনে দাঁড়ায় তন্ন তন্ন করে হিসাব দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক পড়াতে বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া তোমরা সবাই জানি, ঠিক কিনা? এটা আসলে কোরআনের আয়াত, কিন্তু আমরা জানি মাটি দেওয়ার দোয়া, ঠিক কিনা জোরে বলেন। মাটি দেওয়ার সময় কইনি, কিন্তু আসলে তো এটা মাটি দেওয়ার দোয়া, কোরআনের আয়াত, কিন্তু মাটি দেওয়ার জন্য ব্যবহার করা হয়, জায়েজ আছে, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণ আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এর অর্থ কিতা? মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমারে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমার আবার ঢুকায় দেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে তারাতান উখরা, দ্বিতীয়বার আবার তোমাকে এই মাটি থেকে উঠায় দেওয়া হবে। অনেক আছে বলে আউরি অর্থ কয়, বলে তারাতান উখরা মানে বলে তাড়াতাড়ি উড়া, কি তা কয়? তাড়াতাড়ি উড়া। ভাই, কোরআনের আয়াতের অর্থ কেউ যদি জানার পরেও যদি ভুল করে তাও গুনাহ হবে, না জেনেও যদি ভুল করে তাও গুনাহ হবে, ঠিক কিনা জোরে বলে। বর্তমান তো মুফাসসিরের অভাব নাই, কি তা নাই?
হাফিজে কোরআন বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আছে না নাই? তাফসীরের অভাব নাই। কোরআন তাফসীর, কোরআনের আয়াতের একটা অর্থ যদি ভুল হয়, আগুনের জিহ্বা দিয়ে, আগুনের কেঞ্চি দিয়ে তার জিহ্বা কাটা হবে। মাত বুঝুননি? কিতা ভাই বয়ান শুনতেছেন তো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে মাটির মানুষের কোনো অহংকার আছে? জোরে বলেন। অহংকার বুঝেন না নাই? বলে হেন করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কান্দর মুগুর ভরেঙ্গে, বলে না নাই? হাইরে বাহাদুরি, ক্ষমতাটা পড়ে বলে আমার চিনচনি, আমার চিনচনি, আমি এমন একজন মানুষের ফুয়া, এমন এক বাবার সন্তান, আমার বাবা ইচ্ছা করলে হাওয়া আটকিয়ে দিতে পারে, আবার ছেড়েও দিতে পারে। কি তা কয়? আমার বাবা এমন একজন বাবা, যদি ইচ্ছা করে বাতাস ছিলেন না, বাতাসকে এক জায়গায় জমা করে রেখে দিতে পারে, আবার ছাড়তেও পারে। কবরের ভিতরে লেখা আছে, কবরের ওয়ালের ভিতরে লিখে দিছে মানুষের কয় সর্বনাশ। কি কয়? সর্বনাশ। বেটা তো কম না, হাওয়া আটকায় দেয়, এরপরে আবার ছেড়ে দেয়। নিচে দিয়ে লেখা আছে, আমার বাবা ছিল একজন, কিতা করে যে লোহা লাঠি বাড়াই যে, কিতা কয় না পোলা, কামার। কামার মানে তাই না খামারের ফুয়া। কার ফুয়া? কামার তো আছে না, এটা ঢুলের মতন, ওখানে হাওয়া জমা করে রাখে, আবার ছেড়ে দেয়। সে বলে আমি এমন এক বাপর ফুয়া, আমার বাবা হাওয়া আটকেও রাখতে পারে, আবার ছাড়তেও পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাহাদুরি করছিল ফেরাউন, নাম শুনছেননি? এই ফেরাউন বাহাদুরি করছে, আল্লাহ পাক তারে লুহু দিয়া সাগরে চুবান দিয়ে মারছে, ঠিক কিনা? ফেরাউন যখন দেখছে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম কিতা? ঠেলা চিনেননি? কিছুদিন আগে ঠেলা শুরু হয়েছিল, করোনা ভাইরাস। এখানে আইছিল নি? আইছে নি? করোনা ভাইরাস যখন এসেছে, বেনামাজি নামাজি হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? করোনাও গেছে, বলে বন্ধু তুই রইলি না, আমিও থাকলাম না। হাসানি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউন বলে ডিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এমন শাস্তি দিছে, আল্লাহ পাক তারা লুহু দিয়ে সাগরে নিয়া আল্লাহ এমন চুবান দেওয়া শুরু করছে, পেটটা ফুটকা মাছের মতো বড় হয়ে গেছে। এবার ফেরাউন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলে আল্লাহ ঈমান আনছি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহ তো ঈমান অ্যাকসেপ্ট করেন না। ফেরাউন মনে মনে কয় আমার আল্লাহ মনে হয় বুঝে নাই, আল্লাহর একটু বুঝায় বুঝায় বলে ও আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ তুমি কি বুঝো না, আমি তো ঈমান এনে ফেলেছি, ঈমান আনছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর বনি ইসরাঈল ঈমান আনছে। আল্লাহরে কিতা করে খিলো, আল্লাহরে বুঝাইতেছে। মানে এখন তাড়াতাড়ি তো ইমার্জেন্সি না নি, ইমার্জেন্সির সময় আল্লাহ তুমি বুঝো না, বনি ইসরাঈলে যে আল্লাহর উপরে ঈমান আনছে ওই আল্লাহর উপরে আমিও ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে এখন ঠেলা পেয়েছো, আমি আল্লাহ তোরে শুধু মারবই না, আমি আল্লাহ পাক তোরে শুধু মারবই না, আমি আল্লাহ পাক তোরে শুটকি বানায় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। এখনো আছে কিনা? কোথায় আছে? মিশরে। মাশাআল্লাহ, মিশরে শুটকি বানায় আল্লাহ রাখছে। আল্লাহ বলেন ফাংজুরু কাইফা কানা
আকিবাতুল মুফসিদিন, একটু ঘুরে দেখো ফাসাদ করনেওয়ালা, আল্লাহর বিরোধী করনেওয়ালা, বাহাদুরি করনেওয়ালাদের অবস্থা কেমন হয়েছে। একবারটা রিক্সা চালায়, কিতা চালায়? রিক্সা। রিক্সা চালায় কেউ ট্রাকওয়ালার সঙ্গে পাল্লা দিছে। ট্রাক চিনেন কি না আপনারা? কিতা কইন ট্রাক রে? ট্রাকের সঙ্গে যখন পাল্লা শুরু করছে, ট্রাকওয়ালা বেটা হরন দিতেছে, কিন্তু রিক্সাওয়ালা সাইড দেয় না। ড্যাম কিয়া বুঝছেন নি? এবার ট্রাকওয়ালার চান্দি গরম, ওলা মার দিছে না নি, লাড্ডু হয়ে গেছে। কিতা হয়েছে? লাড্ডু। লাড্ডু চিনেন নি? লাড্ডু কিতা চ্যাপটা থাকে না গুল থাকে? গুল। রিক্সা তো লাড্ডু, এটা এক সাইডে পড়ছে, পরে চোখের পানি ফেলে কান্দে। এক ভাই বলে, ভাই কান্দো কেন? তোমার তো দোষ। রিক্সাওয়ালা বলে, দোষের লেগে আমি কান্দি না। বলে, রিক্সা ভেঙে গেছে এই জন্য কান্দ? বলে, না, তাও কান্দি না। আমি কান্দতেছি যে ট্রাকে আমার রিক্সা ভেঙে গেল, ট্রাকের পিছনে লেখা আছে আবারও দেখা হবে। কি লেখা? আবার দেখা হবে। টেনশনে পড়ে গেছি, কোন যান কোন সময় আমি লাড্ডু হয়ে যাই। ভাই, রিক্সার পাল্লা যেমন ট্রাকের সঙ্গে চলে না, মাটির মানুষ হইয়া আল্লাহর সঙ্গে পাল্লা চলে না। আল্লাহর সঙ্গে পাল্লা দিলে নমরুদের মতো জুতার বাড়ি খায় কবরে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই নমরুদ বাহাদুরি করে, বলে আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ল্যাংরা বসা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া আল্লাহ দিমাকের উপর বসাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এই মশা ঢুকে একটু পরে পরে মিস কল দেয়। কিতা দেয়? মিস কল চিনেননি? মিস কল দেওয়া শুরু করছে। এবার নমরুদ বেহুশ হয়ে জমিনে পড়ে, বলে, ও কে আছো? আমার মশাটা একটু থামাইবা। জনগণে বলে, ও খুদা না হুদা, আপনি খুদা না হুদা, মশার কামড় থামাইতে পারেন না, কেমন খুদা? সুবহানাল্লাহ বলে। খুদা দেখছেন? মশা থামাইতে পারে। এবার এক পণ্ডিতে কয়, কারণ মানুষের ভিতরে যদিও মূর্খ, কিন্তু মাঝে মাঝে ওলা কথা কয় শিক্ষিত ফেল। ঠিক না? মূর্খ ওলামাত মাতে কোনো সময় শিক্ষিত কিতা ফেল হয়ে যায়। এক জায়গায় বলে দিছে গালি দেওয়ার প্রতিযোগিতা। কিতা? গালি বুঝেন? গালি দেওয়ার প্রতিযোগিতা। সবাই যা গালি আছে সারা দিছে, সব দেওয়া শেষ। একজন মানুষ হয়েছে, সে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। বলে, সবার প্রতিযোগী শেষ? বলে, হ্যাঁ শেষ। বলে, আমি বাকি। ঠিক আছে, দাও। তার ঘাড় থেকে রুমাল একটা নামাইছে। নামায় বলে, আমার আগে যতজনে গালি দিছে সারা গালি আমার রুমালে রাখলাম, রাখিয়া আমি একবার বান্দি দিলাম, বান্দি দিয়া সারার মাথার উপরে দিয়ে দিলাম। হে ফার্স্ট হয়ে গেছে গালি মধ্যে। হ্যাঁ, কি হয়েছে? ফার্স্ট হয়েছে। এবার এক পণ্ডিতে বলে, ও নমরুদ, আপনি যদি মশার কামড় থেকে বাঁচতে চান তাহলে মাথায় বাড়ি দিতে হবে। কিতা দিতে হবে? আমার বাড়ি দিতে হবে। আরেকজনে কয়, ও খুদা, বাড়ি কি দিয়ে দেয়? জুতা দিয়ে বাড়ি দিতে হবে। জুতা। জুতা দিয়ে যখন বাড়ি দিছে, মশাও বড় চালাক, থেমে গেছে। এবার নমরুতে বলে, যত জোরে জুতার বাড়ি দিবি তত বেতন বেশি পাইবি। এবার ওলা জুতার বাড়ি শুরু হয়েছে। আল্লাহ বলেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেল। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য বাহাদুরি করা যাবে না। যে ব্যক্তি যত নম্রতা হবে, নম্র হবে, আল্লাহ পাক তার সম্মান তত বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের একদিন মরতে হবে। কিনা জুড়ে বলেন? মরতে হবে না? নবীজি বলছেন, হাদিহি হাব্বাতুন সাউদা দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম। এইটা হলো একটা কালো জিরা,
এই কালো জিরার ভিতরে আল্লাহ সব বেমারের ঔষধ রেখে দিয়েছেন, ইল্লা মরণ ছাড়া। এর দ্বারা বোঝা গেল মরণের কোনো ঔষধ নাই। ঠিক কিনা জোরে বলেন? মরণের কি নাই? ঔষধ নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার কোন সময় মরণ আসে কেউ বলতে পারবো না, কেউ না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার ভাইয়েরা, মরার পরে আপনার সম্পদ কোনো কাজে দিবে না। ঠিক কিনা জোরে বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মরার পর তার সম্পদ কোনো কাজে দিবে না, সন্তান কোনো কাজে দিবে না। ঠিক কিনা জোরে বলেন? আপনার আমি মরার পর যেদিন মরব, আপনার সন্তান কিন্তু আপনি আমার সঙ্গে কবরে যাবে না, আপনার মেয়ে যাবে না, আপনার দামি গাড়ি যাবে না, আপনার দামি বাড়ি যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলছেন প্রত্যেকজন মানুষ যখন মরে তিনটা বস্তু তার সঙ্গে সঙ্গে যেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইয়াতবাউল মাইতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু আমালুহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিসের বর্ণনা, মানুষ যখন মরে তিনটা বস্তু সঙ্গে যায়। এক নম্বর আহলুহু, তার পরিজন। বলেন তো দেখি ভাই, আপনার পরিয়াল কোন পর্যন্ত যায়? কোন তরি বলতে পারবেন? আপনার ভাই, আপনার বাবা যদি বেঁচে থাকে, আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড দেখেন, যত দামি যত কলিদার বন্ধু দেখেন, কোন পর্যন্ত যাব? কবর পর্যন্ত। কোন পর্যন্ত ভাই? ভাষা বুঝেন কি না? কবর পর্যন্ত যাই। আপনার আপন ছেলেরে যদি বলেন বাবারে তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, তোমার জন্য টাকা সুদি করছি, সুদ খাইনি? এখানে নাই না? নেই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন জোরে আলহামদুলিল্লাহ। বর্তমান তো সুদরে আর সুদ কয় না, ইন্টারেস্ট। কিতা কয়? ইন্টারেস্ট। টাউন এরিয়ায় বেশি চলে, ঠিক কিনা? তো তোমার জন্য আমার মাথার ঘাম পায়ে ফেলেছি, এটা অন্য কি? তোমার জন্য আমার কষ্টের আমি কষ্ট বলি নাই। যেদিন আমি কবরে যাব, ও আমার সন্তান তুমি আমার সঙ্গে যাবানি। সন্তান বলে আব্বা বাকি কথা বলেন, এটা বলবেন না। ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনি একটা দামি গাড়ির মালিক। আপনি আমি মরার পর ওই দামি গাড়ি কেউ সঙ্গে যাবে? জোরে বলেন। আনকে আপনি দামি বাথরুম বানিয়েছেন, সৌদি থেকে টাকা এনে আপনি 1 লক্ষ টাকা খরচ করে একটা বাথরুম বানিয়েছেন। যেদিন মরব রে, ওই দিন শেষ গোসলটা কি সেই বাথরুমে দেওয়া হবে? না না না, শেষ গোসল হবে বাসতলায়, গরম পানি করে শেষ গোসল হবে। আপনি আমাকে গাড়িতে করে নেওয়া হবে না, এমন গাড়িতে নেওয়া হবে যে গাড়ি চলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 3 নম্বর বন্ধুরা যদি বলেন বন্ধুরে তুমি আমার সঙ্গে কতদিন আছো, 3 নম্বর বন্ধু বলবে তোমার সঙ্গে আমি দুনিয়ায় আছি, তোমার সঙ্গে আমি কবরে থাকবো, মিজানে থাকবো, ফুলসিরাতে থাকবো, জান্নাতে ঢুকাইব, পিছন ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসল বন্ধু কোনটা? কোনটা? নেক আমল। কিন্তু আমরা তো আসল বন্ধুকে ভুলে গেছি, ঠিক কিনা? আসল বন্ধুর কথা মনেও নাই, নকল বন্ধু নিয়ে পাগল। যেমন আমরা আসল নেতারে ভুলে গেছি,
আসল নেতার নাম কি? নবীজি। আসল নেতার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আসল মডেল, আসল নেতা। আর আমরা তো আউরি নেতা নিয়ে ব্যস্ত, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই মরণের সামান তৈয়ার করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মরণের সামান যদি না নেই, সামান ছাড়া কবরে গেলে বিপদ আছে, বিপদ আছে। কারণ মরার পরে একটা নেকি কেউ কাউকে দিবে না, ঠিক কিনা জোরে বলেন? একটুখানি নেকের তোরে রোজা হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ঠিক কিনা জোরে কোন? আহারে কঠিন তেমন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না, ঠিক মতো করিলে আমল জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো করিলে আমল জান্নাত হবে ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বন্ধু যাই দেখেন, বান্ধবী যা দেখেন, যা কিছু দেখেন না কেন, দুনিয়ার সব শান শৌকত, দুনিয়ার সব সৌন্দর্য মরার পরে কেউ সঙ্গে যাবে না, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মরণের বন্ধু কেউ নাই রে, মরণের বন্ধু কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। এর দ্বারা বোঝা গেল মুসলমান না হয়ে মরলে ভেজাল আছে, ঠিক কিনা জোরে কয়? মুসলমান কারে কয়? মুসলমান শুধু মুখে বললে হবে না, মুসলমান তারে কয় যার ভিতরে ইসলাম আছে, ঠিক কিনা জোরে বলেন? যার ভিতরে ইসলাম আছে, একজন মুসলমান কখনো জাহান্নামে যেতে পারে না। যে ইসলাম মানবে ওই ব্যক্তি মরবে বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়া থাকতেই চিন্তা করতে হবে, দুনিয়া পেয়ে পাগল হওয়া যাবে না, দুনিয়া দুনিয়া করে আখিরাত ভোলা যাবে না। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, তোমরা দুনিয়ার জিন্দেগি অগ্রাধিকার দিতেছো, বরঞ্চ দুনিয়া তোমাদের জন্য শ্রেষ্ঠ না, দুনিয়া তোমাদের জন্য শ্রেষ্ঠ না, তোমাদের জন্য শ্রেষ্ঠ আখিরাত, তোমাদের জন্য চিরস্থায়ী হলো আখিরাত। বলেন সুবহানাল্লাহ। কি তবে কষ্ট হই? শেষ করে দিব। আমাদের জন্য শ্রেষ্ঠ দুনিয়া না আখিরাত? সবাই বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? তাহলে আখিরাত চেতে হলে আখিরাতের জন্য কর্ম করতে হবে কি না? অবশ্যই করতে হবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। চিরস্থায়ী বস্তুর দাম বেশি না ক্ষণস্থায়ী বস্তুর দাম বেশি? ওইটা তো বাদ দেন, বর্তমান তো বেশিরভাগ বস্তু ওয়ারেন্টি আছে, ঠিক না? ওয়ারেন্টি থাকে না? এই বাল্ব একটা ওয়ারেন্টিওয়ালা বাল্ব নেয় 500 টাকা, আর যেটা ওয়ারেন্টি নেয় ওইটা 100 টাকা। তাও মাসে কোনটা বেশি নেয়? 500টা বেশি নেয়। কেন? যেটার গ্যারান্টি নাই ওইটার কোনো দাম নাই। আর দুনিয়ার কোনো বাল্ব তো 2 দিন জ্বলতে পারে, কিন্তু আমি যে 2 দিন থাকবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এরপরেও কত কিছু করতেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, রোজা এলে গ্যাস্ট্রিক বাড়ি যায়, আছে কি না? রোজা এলে কিতা পারে? গ্যাস্ট্রিক। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের ওই দিকের কথা বলতেছি, আমি তো এখানের খবর জানি না, যা দেখেছি তাই বলতেছি। এই জন্য দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়া আসল না, আসল কি জুড়ে বলে? ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ
الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি নাকি সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে অগ্রাধিকার দিবে এবং নিজের নফস মোতাবেক চলবে, মনে যা চায় তা করবে, আল্লাহ বলছেন তার জায়গা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ভাই ওঠাউঠি করলে তো বয়ান শেষ করে দেবো। এমনি তো মানুষ কম, ওঠাউঠি করলে তো শেষ। খারাপ লাগেনি? কার খারাপ লাগে হাত তুলেন। ভালো লাগতেছে কার কার? ভালো লাগেনি? কোরআনের আয়াতের বয়ান মজা আছে নি? এর মতো মজার বয়ান আরো আছে। কোরআনের আয়াত একটা করে হরফ পড়লে 10 নাকি, কত নাকি? আর শুনলে 10 নাকি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন যে সীমা লঙ্ঘন করবে মানে ওভারটেক করবে এবং মনে যা চায় তাই করবে, তার ঠিকানা জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি নাকি আল্লাহর নিকটে দাঁড়ানিকে ভয় করবে, আল্লাহর নিকটে কেমনে দাঁড়াবো? যে ভয় করবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে, নিজের অন্তরকে খাহিশা থেকে বাঁচায় রাখবে, মানে নিজের নফসকে আল্লাহর মর্জি মোতাবেক চলাবে। আল্লাহ বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন আল্লাহু আকবার। ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। আপনারা কি জান্নাত চান না জাহান্নাম চান? সবাই নি জান্নাত যেতে হলে, জান্নাত পেতে হলে তাহলে নফস কি আল্লাহর মর্জি মোতাবেক চলাবো না নিজের মোতাবেক চলাবো? একটা গাড়ি যদি কিনেন, গাড়ি কিনে যদি বলেন টাকা দিয়ে গাড়ি কিনছি, তেলের জায়গাত মোবিল দিমু, মোবিলের জায়গাত তেল দিমু, পানির জায়গাত মিঠা তেল দিমু, আমার পয়সা দিয়ে কিনছি গাড়ি, চলবো নি? চলবে? কেন চলবে না? টাকা আপনার হতে পারে, কিন্তু কোম্পানি গাড়ি বানাইছে তাদের মোতাবেক চলবে, ঠিক কিনা? আপনার ইচ্ছা একটাই চলবে, চালাইতেও পারেন নাও চালাইতে পারেন, তাছাড়া কোনো আপনার ইচ্ছা চলবে না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা দিয়েছেন, তবে আমাদের চলতে হবে কার হুকুম মোতাবেক? জোরে বলেন আল্লাহর হুকুম মোতাবেক। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মুমিনের জীবন, মুমিনের সম্পদ আমি আল্লাহ কিনে নিয়েছি, মুমিনের জীবন আমি আল্লাহ কিনে নিছি, মুমিনের সম্পদ আমি আল্লাহ কিনে নিছি। যে ইমানদার তার জীবন, তার সম্পদ আমি আল্লাহর কাছে বিক্রি করবে, আমি আল্লাহ পাক তার কাছে, আমি আল্লাহ পাকের জান্নাত বিক্রি করে দেব। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আরো জোরে বলেন আল্লাহর কথা। বলে আমার জীবন কার কাছে বিক্রি করতে হবে? আল্লাহর নিকটে। আমার সম্পদ কার কাছে বিক্রি করতে হবে? জীবন দেওয়ার মানা এই নয় বলে আমার জীবনটা একেবারে শেষ করে দিলাম, না 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 না। আপনার নফস, আপনার অন্তর, আপনার দিল, এইটা যদি আল্লাহ যে জায়গায় যেতে বলছেন সেই জায়গায় যদি যান, আল্লাহ যে কর্ম করতে বলেছেন সেই কর্ম যদি করেন, আল্লাহ যে জায়গায় যাইতে নিষেধ করেছেন যদি বিরত থাকেন, আল্লাহ যেটা করতে মানা করছেন সেই কর্ম যদি না করেন, আল্লাহর জীবন দেওয়া হয়ে গেল। আল্লাহ যাকাত দিতে বলছেন, যাকাত যদি দেন, আল্লাহ পাক হালাল খাইতে বলছেন, হালাল যদি খান, আল্লাহ হারাম থেকে
বাঁচতে বলছেন, যদি হারাম থেকে বাঁচতে পারেন। আল্লাহরে সম্পদ দেওয়া হলো, এই সম্পদ আল্লাহরে দিলেন, জীবনে আল্লাহরে দিলেন, দিলেন মানে জান্নাতের মালিক হয়ে গেলেন। নারায়ে তাকবীর। তাহলে ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জীবন যদি আল্লাহরে না দেই তাহলে তো শয়তানরে দেওয়া লাগবো। কারে বলে? আল্লাহরও দিব না, শয়তানও দিব না, হতে পারেই না, হতে পারেনি। একজনের দেওয়াই লাগবে, একজনরে দিতেই হবে। কেন? একজন যদি বলে আমি মাতিও না, চুপচাপ থাকি না, হইব নি? হ্যাঁ, হয় মাতিব, না হলে চুপ থাকবো, যে কোনো একটা করতে লাগবে। বলে আল্লাহরে যদি জীবন দিছি, আল্লাহরে যদি সম্পদ দিছি, তাহলে হারাম ইনকাম হবে না, ঠিক কিনা জোরে বলেন? ধোঁকাবাজি হবে না, মিথ্যা কথা বলে ব্যবসা করবে না, ঠিক কিনা? মিশা মাতে নি ব্যবসায়, অনেকে মাতে, মিশা মাতে। বাজার থেকে 40 টাকা লিটার দুধ কিনে এনে বাজারে 30 টাকা লিটার বেচে, তাও 770 টাকা লাভ। আছে না নাই? পাল্লা মারেনি? পাল্লা পাল্লা মারে না? পাল্লা মারে আর বলে দাড়ি শুয়ে কইতেছি, ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, আমি নিজের চোখে দেখছি, পকেট মার আগে খুব পকেট মার ছিল, ঠিক কিনা জোরে বলেন? পকেট মার কি করছে? পাঞ্জাবি একটা লাগাইছে, তসবি একটা হাতে, মাথায় টুপি দিছে। যেই মাত্র ধরা পড়ছে, তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু করছে। একজনে কয় এই বেটা কি পকেট মারতে পারে? মানে বেটা সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহর বেশ ধরছে, ঠিক কিনা? ও ভাই, এই জন্য শয়তানকে যদি সম্পদ দেন, শয়তানকে যদি জীবন দিয়ে দেন, এই শয়তানে কি বলবে শুনেন। ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তানে বলবে, যারা শয়তানে জীবন দিবে আল্লাহরে দিবে না, যারা শয়তানের কাছে নিজের সম্পত্তির মালিক বানায় দিবে আল্লাহরে দিবে না, তাদের সঙ্গে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, শয়তানের সঙ্গে দেখা হইব। কার সাথে? শয়তানের সঙ্গে মোলাকাত হইব। তখন শয়তান অনুসারে বলো, বেটা কই যাস, আমাদেরকে নিয়ে যা। কই যাস? আমরা আর খবর নিতে না নি? শয়তান তখন বলবে, ওয়াকাল আশ-শাইতান লাম্মা কুদিয়াল আমর, বলে একটু পরে বলতেছি। কি বলব? একটু পরে কেন? একটু পরে কেন? বলে ফায়সালাটা হয়নি। ফায়সালা? বলে জাহান্নামীদের ফায়সালা জাহান্নাম হবে, জান্নাতীদের ফায়সালা জান্নাত হবে। তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক, আসলে আল্লাহর ওয়াদাই সঠিক ওয়াদা ছিল। এমন জায়গায় বক্তব্য দিবে, কথা বুঝছেন নি? এমন জায়গায় বক্তব্য বলে কি থাকো, বলে আল্লাহর দায় সঠিক, মানে কি আমারটা ভুল। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি যত ওয়াদা করছিলাম আজকে সব ভঙ্গ করে দিলাম। চিন্তা করছেন নি? এমন জায়গায় ভঙ্গ করছে, বদলা নিতে পারবেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলবে আমার দোষ দিয়া লাভ নাই। শয়তান বলবে আমার দোষ দিয়া লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম, নিজেরে নিজে দোষ দাও, নিজে নিজের দোষ দাও। কেন? ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, শয়তান বলবে আমার দোষ এই জন্য দিবা না, কারণ আমি যা কথা বলছি দলিল দেই নাই। কি দেই নাই?
শয়তানের কথার কোনো দলিল আছে? দলিল ছাড়া। বলে আমি একটা বক্তব্য দিছি, কে কে আসো লটারি টিকিট কাটপা, সারা না বুঝিয়া দৌড় দিছ। দেইনি? লটারি চলেনি? লটারি কি হালাল? হালাল না হারাম? আজকে মোবাইলে দেখলাম একবার বলে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খায় লটারি টিকিট কাছে গাড়ি বলে পাইছে। ভাই লটারি জোয়া কি না? লটারি হারাম না হালাল? হারাম। কিন্তু আজকে আম্বে কেরাম বয়ান দিয়েছে, দলিল দিয়ে দিয়ে বয়ান দিয়েছে, কিন্তু এরপরও মানে নাই। ঠিক কিনা জোরে বলেন? ওলামায়ে কেরাম দলিল দিয়ে কথা বলছে, মানে নাই। শয়তান দলিল ছাড়া কথা বলছে, শুরু করে দিছে, কাম আরম্ভ করেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহরে জীবন দিতে রাজি কারা কারা হাত তুলে দেখেন আল্লাহরে। সবাই হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহরে যদি জীবন দেয়, আল্লাহরে যদি সম্পদ দিতে পারি, জান্নাতের মালিক হব। এই জন্য আল্লাহ বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরো চিৎকার দেখেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল, হাল আদুল্লুকুম, আমি কি বয়ান করবনি তোমাদের সামনে, এমন বয়ান দিবনি, আলা তিজারাতিন, এমন এক ব্যবসার কথা, এমন এক বিজনেসের কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসায়ী যদি ব্যবসায়ী হও, ওই বিজনেসের যদি বিজনেসম্যান হতে পারো, ওই ব্যবসা যদি করো, ওই ব্যবসা তোমার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার দাম আছে না নাই? যে ব্যবসা কি করবে, তুনজিকুম মিন আযাবিন আলীম, মানে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা নিয়ে পাগল পাগল কিনা? আখিরাতের ব্যবসা, এই ব্যবসা যদি কেউ করে, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলতেন না নাকি সকালে বলবেন ফজরে পরে? জোরে এখন সুবহানাল্লাহ। আর একটু জোরে নারায়ে তাকবীর। এই ব্যবসার দাম আছে না নাই? এই ব্যবসা করতে হলে সামান লাগবে। সামান কিতা লাগবো? সামান চিনেননি? কি সামান? এক নম্বর লাগবে জীবন। এরপরও কিছু আগের মাদ্রাসা বাতিয়ে লই, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন এই ব্যবসা করতে হলে তিনটা বস্তু লাগবে। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান। আল্লাহ এবং রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। দুই নম্বর বস্তু লাগবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুই নম্বর হলো আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহ রাস্তায় কষ্ট করতে হবে। সামান লাগবে দুইটা। দূরে বলেন কয়টা? কষ্ট করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, লাগবে জীবন, লাগবে সম্পদ, টাকা লাগবে, জীবন লাগবে, সময় দেওয়া লাগবে, খরচা করা লাগবে। টাকা দিয়ে যদি, সময় দিয়ে যদি আল্লাহ রাস্তায় কষ্ট করেন, এই ব্যবসায়ী যারা হবে মরবে মরবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে ব্যবসার দাম আছে না নাই? এই ব্যবসা করার দরকার আছে না? এই ব্যবসা করতে টাকা লাগবে না, যা আছে তাই পুঁজি সারা ব্যবসা। কি গরিব মানুষ জান্নাতে যাইব না? তার টাকা আছে, এরপর তো জান্নাতে যাইব। মানে ধনী মানুষের 500 বছর আগে যাইব। আবার শুধু বিড়ি খানাওয়ালা গরিব না, কিন্তু
আছে না নি? শুধু বিড়ি টানে, ওলা গরিব আছে না নি? সারা বাদ শুধু বিড়ি টানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে দুনিয়ার থেকে আমরা জান্নাত কামাইতে চাই কিনা জোরে বলেন? জান্নাত যদি কামাইতে চাই, এই জীবনটা আল্লাহর জন্য খরচা করতে হবে। আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ যে রিজিক দিয়েছেন, রিজিকের মালিককে। আর একটু জোরে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জমিনে এমন কোন জীব নাই যে জীবের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আমি নেই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বনি আদমরা আমি সম্মান দিছি, এই জন্য সম্মান দেওয়ার কারণে আমি তাদেরকে স্থলভাগে, জলভাগে, স্থলভাগে সফর করার ক্ষমতা দিছি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তাদেরকে আমি পুত পবিত্র রিজিক আমি আল্লাহ দান করেছি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক যে রিজিক দিছি, ওই রিজিক থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। কার জন্য খরচ করো? আল্লাহর জন্য খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। কার কথা জোরে বলেন? মরণ হওয়ার আগে না পরে? মরার পরে কোনো সিস্টেম আসেনি? সব মরার আগে। কার আগে? মরার আগে। অনেকে আছে দেখবেন, মরার আগে কিচ্ছু করে না, আছে না? হঠাৎ মরে যায়, তারা আল্লাহরে গিয়ে কি বলবো শুনবেননি? তাদের আল্লাহর সঙ্গে কথাবার্তা কেমন হবে বলবো, শুনবেননি? তারা বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। তারা বলবে, ফায়াকুলা, হে আমাদের রব, রাব্বি আসলে ছিল রব্বি, হে আমার রব। ইয়াকে হযফ করা হয়েছে, মানে রাব্বি, হে আমার রব। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমার মরণটা যদি একটু লেট করে হতো। লেট বুঝেন না, মানে অ্যাডভান্স হয়ে গেছে। হে আল্লাহরে কিতা বুঝায়? আল্লাহ আমার মরণটা অ্যাডভান্স হয়েছে। অ্যাডভান্স বলে কতদিন বাঁচছস রে? বলে 80+। 80+। তখন তো আরবি কইব, আরবি বলে 80 বছর বাঁচছি, ধরেন 80 বছর বেঁচেছি। এরপরে আল্লাহ যদি আমার 81 বছর হায়াত হতো তাহলে কি হইতি? তখন বলবে, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তখন আল্লাহরে বলবো, আল্লাহ আমি যদি আরেকটা বছর বাঁচতাম, আরেকটা বছর যদি দুনিয়ার বুকে জীবিত থাকতাম, তাহলে ফাআসাদ্দাকা মানে আমার সারা মাল সদকা করে দিতাম। সব কি করতাম? সদকা করতাম। আমি আগেই বলছি, ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? বাবাজি। ঠেলা পাইছে তো? আল্লাহর কিছুদিন যদি বাঁচতাম তাহলে আমি সারা সদকা করে দিতাম। আর কি হতি? ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আর
কয়েকটা দিন আমি বেঁচে থাকতাম তাহলে আল্লাহর ওলি হয়ে যেতাম, কিন্তু 80 বছরে 80টা সেজদাও দেই নাই। আল্লাহ তখন বলবে ঠিক আছে আবার তোর সুযোগ দেওয়া হলো, যা দেওয়া হইব নি। কথা বুঝেন কিনা? সুযোগ দিব নি? জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবন পাওয়া যাবে না। প্রতি মাসের পূর্ণিমার চাঁদ আসে বারবার, এ জীবন চলে গেলে আসিবে না আর। ঠিক কিনা জোরে বলেন? এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলেন সুবহানাল্লাহ। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একবার মরলে আরো বাঁচার সিস্টেম আসেনি? না না, গোটা পৃথিবীর ভিতরে এমন ঘটনা ঘটেই নাই বলে মরার পরে আবার ফিরে আসছে না। আপনি যদি একবার ব্যবসায়ী যদি কামিয়াব না হন, পরবর্তীতে সুযোগ আছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ভাই জীবনে আসি নাই, আসবো কিনা কোনো গ্যারান্টি নাই। মুসাফির হইয়া আপনাদের বায়ের মতো হয়ে বলে যাই, মরার আগে ভালো হন, মরার আগে আমল করেন, মরার পরে যতই আফসোস করেন কোনো কাঁধে দিবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তখন বলবেন, তখন আল্লাহ বলবেন না না, 1 মিনিট টাইম দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। 1 সেকেন্ড টাইম দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। সাথে আল্লাহ পাক আর বলবেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলবেন তুমি যে এবারে গিয়ে কত আমল করবা, তোমার আমলের ব্যাপারে আমি আল্লাহর জানা আছে। গায়েবের মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলের খবর একমাত্র কেবলমাত্র আল্লাহ জানে। কে জানে? একমাত্র আল্লাহ জানে। তাহলে আমার কথা বলার উদ্দেশ্য একটাই, সময় থাকতে চিন্তা করতে হবে। সময় অমূল্য ধন, করো হে যতন। সময় অমূল্য ধন, করো হে যতন। একবার ফিরে গেলে পাবে না কখনো এই রতন। ঠিক কিনা? এই সময় চলে গেলে আর পাইবেননি। এই লাইফটা চলে গেলে আর পাবেন না। সময় কারোর জন্য অপেক্ষা করে না। করে? সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ এই জন্য সময়ের কসম খাইছে, ওয়াল আসরি, জামানার কসম, সময়ের কসম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি এই সূরার তাফসীর বুঝেন না। আল্লাহ সময়ের কসম কেন খেল? মুফাসসিরিনে কেরাম লেখছেন, ইমাম ফখরুদ্দিন রাজি বিরাট বড় মানের একজন মুফাসসির। উনি ওয়াল আসরি সূরার তাফসীর বুঝতেছে না। উনি বাজারে গেছে, বাজারে গিয়ে দেখে একজন মানুষ আইস বিক্রেতা। কি বিক্রেতা? আইস মানে কি? বরফ, বরফ বিক্রেতা। তো বরফ বিক্রেতা বাজার থেকে চিল্লাইতেছে আর বলতেছে, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। কথা বুঝেননি? ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি দৌড় দিয়ে গেছে, পুঁজি আবার গলে কেমনে? পুঁজি মানে কি? পুঞ্জি, পুঞ্জি। তো ব্যবসা চালান চালান, পুঁজি গেলে গেলে তো আমও গেল, সালাও গেল। আমও গেল, আম সালা বুঝেননি? মানে আমে তো লাভ হয়েছে না, বেটার বস্তাও গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ দৌড় দেখেছে দি পুঁজি গলে কেমনে। উনি গিয়ে দেখে একজন বরফ বিক্রেতা, জ্ঞানী মানুষ। লিল আকিলি ইয়াকফিহিল ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন বলেন,
এই যে দয়া করো পুঁজি গলে যায়, এই কথা শুনে আমার বছরের যে মেহনত করছে আসরি সূরার উপর বুঝে আসে নাই। এক কথাতে আমি আসরি সূরার তাফসীর বুঝে ফেলছি। কেমনে বুঝলো? বলে বেটার পুঁজি গলে মানে বরফ গলে যায়। দয়া করো, আমার একটা পুঁজি আছে হায়াত। বরফ তো গলতে একটু টাইম লাগে, কিন্তু বরফ যদি এমন জায়গায় যদি রাখা হয় একবারে বিদু পরিমাণ হাওয়া ঢোকানে কিন্তু বরফও গলবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার হায়াত আছে, এই হায়াতটা যতই ভিতরে রাখি না কেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমার হায়াত গলতেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার জীবনটা গলে যাইতেছে। এই জন্য উনি বললেন হায়াত আর বরফ তার মাঝে কোনো পার্থক্য নাই। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন বলে আসরি, সময়ের কসম, সময়ের মতো দামি আর কোনো জিনিস হতে পারে না। ঠিক কিনা জোরে কর? সব থেকে দাম বেশি সময়ের। এই জন্য সময় থাকতে বুঝতে হবে কিনা, সময় থাকতে বুঝতে হবে। সময় গেলে যত চিন্তা, এই যে আজকে আমি বয়ানে বসছিলাম কয়টায়? মনে হয় 11:30টায়। বলেননি ভাই, আমি যতদিন বেঁচে থাকবো অমুক তারিখের অমুক সনের অত টাইমের অমুক দিনের 11:30টা আমার জীবন আরো পাইমুনি। না না না, এই যে গেল চলে গেল, এই সময় আর আসবে না। এই জন্য প্রতিটা সেকেন্ডে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? প্রতি সেকেন্ডে আল্লাহর স্মরণ করতে হবে। গুনার ভিতরে জীবন কাটানি যাবে না। আজকে মোবাইলের ভিতরে সময় কাটে কিনা জোরে বলেন? মোবাইলের ভিতরে নানান ধরনের গান বাজনা দেখে, মোবাইলের ভিতরে আজকে বেপরদাবান আছে না নাই জোরে বলেন? বেপরদা চলে মোবাইলের ভিতরে প্রেম চলে না নাই? বলে অমুকর বউ ভাগি গেছে অমুকের লগে, চলে না নাই? এটা মোবাইলে করছে, কিতা করছে? মোবাইলে। খারাপ পাইবেন মনে হয় না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মোবাইল নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছে। এমন হয়ে গেছে বলে মোবাইল হইলে খানিও লাগে না। ঠিক কিনা? আজকে মোবাইল মুরব্বীদেরকে সম্মান দেয় না। মোবাইলের কারণে ছোটদের মায়া নাই। আমি নিজের চোখে দেখছি, একজনের দিকে ও ভাই অমুক জায়গা কই ধর মার। কিতা কয়? ধর মার। বলে কারে ধরবো? আমি তো দৌড় দিছি, সর্বনাশ। কারে ধরবো, কারে মারবো? আসলে আমারে ধরবে না, আমারে মারবে না, মোবাইলেই ধরতেছে, মোবাইলেই মারতেছে। আসেনি? বুঝেন নাই? কিতা নাম? মাশাআল্লাহ। কিতা নাম? ফ্রি ফায়ার। সারা হয়ে গেছে হায়ার। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনার মেয়েটা 12 বছর বয়স, তারে মোবাইল কি তার লাগিয়ে দিছুন? দেয়নি? দেয় না? সন্তান, ছোট সন্তানের কাছে মোবাইল দেখলে ক্ষতি আছে না নাই জোরে বলেন? ভাই, এই জন্য সময় নষ্ট হয়ে গেল। আপনার সন্তানের জেনারেল লাইনে পড়াইবেন, কোনো অসুবিধা নাই। ডাক্তারি পড়ান, আমাদের ডাক্তার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? ব্যারিস্টার দরকার আছে না নাই? নার্সের দরকার আছে না নাই? আমাদের পুরীর ভিতরেও ভালো একটা বড় ডাক্তারের দরকার আছে না নাই? সব দরকার আছে। এগুলি বাদ দিয়ে মোবাইল দেখে, মোবাইলের সময় কাটার, পরীক্ষাতে 00 আছে না নাই? 00। আর বলে কোয়েশন হার্ড আইছে, কোয়েশন হার্ড হয়ে গেছে। বলে হার্ড তো হয় না, তুমি হার্ড হয়ে গেছো। ও যুবক ভাই, আমার ছোট্ট ভাই বোনদেরকে বলি, অনেক দূর যে কষ্ট গেছে বলে যাই, সময় নষ্ট করবেন না এই সময়টা। কারণ পড়াশোনার একটা সময় আছে, বিদ্যা অর্জন করা একটা সময় আছে। এই সময় চলে গেলে এই সময় চলে গেলে কত আফসোস হবে। এই সময় আর পাওয়া যাবে না। কারণ ইনকাম করার একটা বয়স আছে, বিদ্যা অর্জন করার একটা বয়স আছে। এগুলি চলে গেলে, সময় চলে গেলে আফসোস করবেন, মাথায় থাপ্পড় দিল, আর কাজ আসবে না। ঠিক কিনা
কিনা জোরে বলেন? কারণ জান্নাতে যাওয়ার পরও মানুষের সময়ের আফসোস করবে। জান্নাতে গেলেও কেমনে কেমনে জান্নাতে যাওয়ার পর অনেকে আফসোস করে আর বলবে, আল্লাহ অমুক টাইমটা নানান চিন্তা করে কাটাই যে আর ভাবছি কামজারি যদি নাই চাচার নামে একটা কেস দিয়াই। কথা বুঝেননি? কামজারিও নাই, চাচার নামে একটা কেস করে আই। বেকার যারা থাকে তারা শয়তানে ধোকা দেয়। কে ধোকা দেয়? বেকারদেরকে কি ধোকা দেয়? কে ধোকা দেয়? শয়তান ধোকা দেয়। এই জন্য ভাই সময়ের আফসোস হবে। তারা বলবে আর অমুকটা আমরা যদি একবার সুবহানাল্লাহ পড়তাম, একবার সুবহানাল্লাহ পড়লে তার জন্য জান্নাতে একটা গাছের ব্যবস্থা করা হয়। আমার ভাইরা, এই জন্য নবীজি বলছেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে। ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, এবং তোমাদেরকে আল্লাহ আখিরাতের জন্য বানাইছে। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার গ্রহ নক্ষত্র তারকা আকাশ জমিন গাছ বৃক্ষ তরুলতা কার জন্য? আমাদের জন্য। জোরে কোন কার জন্য? গোটা পৃথিবী আমাদের খেদমত করবে, গোটা পৃথিবী আমাদের উপকার আসবে, আমাদের কাজে আসবে। আমরা যদি আল্লাহর ডিউটি পালন করি, গোটা মখলুকাত আমাদের ডিউটি পালন করবে। আমরা যদি আল্লাহর ডিউটি পালন করি না, আমাদের ডিউটি মখলুকাতে পালন করবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাই এই সূর্য আমাদের জন্য উপকার করতেছে, চন্দ্র উপকার করতেছে, তারকা উপকার করতেছে, গাছে আমাদেরকে অক্সিজেন দিতেছে। ঠিক কিনা জোরে বলেন? জমিন আমাদেরকে আমাদের ওজনগুলি বহন করতেছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, জমিন থেকে সবজি উৎপাদন হইতেছে, ধান চাষ হইতেছে, কত কিছু হইতেছে রে। এগুলি সব আমাদের জন্য, আমাদের জন্য। আমরা হলাম আল্লাহর জন্য। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা যদি বলে আমরা আল্লাহরে মানব না, মখলুকাতে বলে তোমাদেরকেও মানি না। এই জন্য ভাই অনুরোধ করে বলে যায়, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাও সময় যাবে, না পড়লেও সময় যাবে। ঠিক কিনা জোরে বলেন? নাকি এমন কথা যারা নামাজি বলে তারা না খায় আছে? এমন নেই, বরং নামাজি রিজিকে আল্লাহ বরকত দান করে। কিতা দেয়? বরকত চিনেননি? বরকত, বরকত কারে কয় বলতাম নি? আপনাদের দেশে কুকুর আসেনি? নাই? কুত্তা, কুত্তা আপনার কিতা কয়? কুকুর না কুত্তা? দুইটাই কই। আচ্ছা, কুকুর আর একটা আছে গরু। কুকুর আর গরু, গরু আসেনি? আচ্ছা, গরু। কুকুরে বছরে কয়টা বাচ্চা দেয় জানেন? কয়টা দেয়? 7-8টা দেয়, 6-7টা দেয়। আর গরু কয়টা দেয়? একটা। এখন গরু খায় না কুকুর খায়? গরু খায়। কোরবানি ঈদ কমসে কম সারা আসামত 10টা হয়নি কোরবানি? কত হয়? লক্ষ লক্ষ কোরবানি হয়। সারা পৃথিবীতে কোরবানি হয় কিনা? ভারতবর্ষের ভিতরে অন্তত 30 কোটি মুসলমান আছে। কত কোটি? 30 কোটি। অন্তত 1 কোটি তো কোরবানি হয় কিনা? এটা তো একবারে হবে ইনশাআল্লাহ। তো 1 কোটি গরু যদি কোরবানি হয় বছরে, সারা বছর খাইনি, কুটুম আইলে তো গরু মাংস ছাড়া হইব নি। এর দ্বারা বোঝা যায় মানুষের ব্যাপক খাইতেছে। ঠিক কিনা? কুকুর খায়নি। এরপরও আপনি বলেন গরু বেশি না কুকুর বেশি? এটা কেমন উত্তর দিলেন? কেমন কোয়েশ্চন, কেমন অ্যান্সার? উল্টা নাই? বলে কুকুর খাইলো না, বাচ্চা দিল 7টা, গরু দিল 1টা, গরু খায়, এরপরে গরু বেশি। গরু কি তার 20টির লোকে পড়েনি? কেন কেন কেন? একেই বলে বরকত। একে কি বলে? বরকত। যদি পান বরকত, করা লাগবে না কোনো হরকত। বরকত কারে বলে? গরু হালাল, তাতে বরকত আছে। কুকুর হারাম, তাতে বরকত নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইরা,
আমার বন্ধুগণ, বরকত কারে কয়, বরকত কারে কয়? সময়ের বরকত পাওয়া যাবে, সময়ের বরকত পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে রে। সময়ের বরকত তখন পাবেন যখন আপনি আল্লাহর ডিউটি পালন করবেন। কোন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহরে কি যে সিস্টেমে দিছে, ঠিক কিনা? ফজর নামাজ সময় পাওয়া যায় না নাই? জোহরের নামাজ খানির সময়, ঠিক কিনা? আসরের নামাজ একটু রেস্টের সময়, মাগরিবে তো ছুটি হয়ে যায়, ঠিক কিনা? ইশারের টাইমে একেবারে ফ্রি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে শুয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা শুয়ে গেল, এনি টাইম আল্লাহর রহমত তাদের উপরে পড়ে। সুবহানাল্লাহ কর। কিন্তু আমরা তো ব্যস্ত, আমরা কি বিজি বিজি, সবাই বলে আই এম বিজি, সবাই কি বিজি হয়ে গেছে। হুজুর আইছে নি? তাই না? কি বলে? তো সবাই আমরা কি হয়ে গেছি? বিজি হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমাদের ভারতবর্ষ অনেক বছর আগে একজন প্রধানমন্ত্রী ছিলেন, নাম ছিল বাদশাহ শামসুদ্দিন আলতামাস। নাম কিটা ছিল? শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই। উনি তদানীন্তন সময়ের যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সব এক দেশ ছিল, তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তখন বড় ছিল না ছোট ছিল? বড়। এখন তো ভাগ ভাগ হয়ে গেছে। ওনার একজন পীর সাহেব ছিলেন, ওনার নাম ছিল কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই। কুতুবউদ্দিন কাকি নাম শুনছেন নি? দিল্লিতে একটা মিনার আছে, নাম কি তা? কুতুব মিনার। ওই কুতুব মিনার বাদশাহ শামসুদ্দিন আলতামাস বানায় গেছে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইয়ের নামে। কোন সুবহানাল্লাহ। উনি প্রধানমন্ত্রী, ওনার পীর সাহেব ছিলেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাই। বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তিনি ইন্তেকালের আগে আগে খাদিম রে বলে গেলেন, খাদিম খাদিম, আমি যখন মারা যাব, আমরা যে ব্যস্ত দেখা ওই কথার জন্য ঘটনা বলতেছি, শুনতে রাজি আছেন? বলে আমি যেদিন মারা যাব রে, আমার জানাজার ইমামতি যেন সবাই করতে সাহস না করে। কেন রে, কেন রে? বলে আমার ইমামতি ওই ব্যক্তি করবে যার ভিতরে অন্তত 4টা গুণ থাকবে। কোন কই গুণ? 4টা গুণ থাকবে। 4 গুণে গুণী যারা হবে ওই ব্যক্তি আমার নামাজে জানাজা পড়াবে। এবার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর এবার খাদিম জানাজানে উপস্থিত হয়ে গেছে। জানাজার আগে তো কিছু কথা থাকে কিনা জোরে বলেন? জানাজা দেওয়ার আগে এবার সবাই উপস্থিত বলে, হুজুরের জানাজা আমি করব, কারণ প্রধানমন্ত্রী পীর সাহেব দাম আছে না নাই? এমনি টাইমে খাদিম বলে, সবাই জানাজা করার সাহস করবেন না, আমার হুজুরের জানাজা যদি করতে চান 4 গুণে গুণী হতে হবে। এবার বলে কি কি গুণ বলো? বলে 1 নম্বর গুণ হলো রে, যার জীবনে কোনো দিন জামাতে নামাজ ছুটে নাই। বুঝছেন নি? যার জীবনে জামাতে নামাজ ছুটে নাই। 1 নম্বর তো আমরা ফেল না পাস? জীবনে ছুটে নাই? অনেকে আছে বলে হুজুর ছুটে নাই, কিন্তু আমি জীবনে ফরি নাই, ঠিক কিনা? 1 নম্বর গুণের কথা বলার সঙ্গে সঙ্গে মানুষ খালি পিছনে যায়, খরেদি যায়। কোন দিকে যায়? খরেদি কোন তো খরেদি যায়, মানে পিছন দিকে যায়। এবার খাদিম বলে গুণ শেষ হয় 2 নম্বর গুণ শুনো। 2 নম্বর গুণ হলো রে, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে না। কি ছাড়ে নাই? বলে হুজুর উনি ছাড়ে নাই, আমরা জীবনে পড়ি নাই, ঠিক কিনা? 3 নম্বর হলো ওই ব্যক্তি জানাজা নামাজ পড়াবে যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় দেখেই নাই।
কয়টা গেল? 3টা গেল। 4 নম্বর গুণ হলো যে ব্যক্তিরে জীবনে কোনোদিন আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত ছাড়ে না। বলেন তো এই গুণের কথা বললে আর কি ইমামতি কেউ করবনি? করবনি? এরকম মানুষ পাওয়া যাইব? মুশকিল, খুব মুশকিল। এবার সবাই সাইলেন্ট হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, কোনো কথা নাই। এবার খাদিমে বলে, কে আছো? কারণ জানাজা নামাজ দেরি করা ঠিক না। আমার হুজুর সাধারণ কোনো হুজুর নয়, আমার হুজুর বড় আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি। তিনি কখনো বেহুদা কথা বলবেন না। নিশ্চয় এমন মানুষ আছে, এই জন্য হুজুর বলে গেছে, কে আছো রে? তাড়াতাড়ি দাঁড়াও, আমার হুজুরের জানাজা পড়ায় দাও। এমনি টাইমে একজন আল্লাহর বান্দা মাথায় রুমাল দিয়া জানাজা নামাজ পড়ায় দিলেন। পড়ানির পরে আবার খাদে বলে, কে দেখি এত বড় বড় গুণে গুলি। হঠাৎ করে গামছা রুমাল উঠায় দেখে উনি কেউ নয়, কেউ নয়, তিনি হলেন তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রী বাদশাহ শামসুদ্দিন। করনা সুবহানাল্লাহ। এই 4 গুণের কোনো মুফতি বের হয় নাই, কোনো মৌলানা বের হয় নাই, কোনো পীর সাহেব বের হয় নাই, কোনো কারি সাহেব হাফিজ সাহেব বের হয় নাই, কোনো সাধারণ মানুষ বের হয় নাই। এই 4 গুণে যিনি বের হয়েছেন তিনি ওই যুগের প্রধানমন্ত্রী, দায়িত্বশীল। এতগুলি দায়িত্ব পালন করে তিনি 4টা গুণ অর্জন করে গেছেন। ইনি হলেন সেই মহান ব্যক্তি বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। কোন সুবহানাল্লাহ। উনি যদি এত ব্যস্ততার মাঝে যদি এই গুণগুলি অর্জন করেছেন, আর আমরা পান দোকান করে যদি বলি নামাজের টাইম নাই, আল্লাহ মানবনি? মানবনি? 70 টাকার দোকান, এরপরও নামাজের টাইম নাই, কিচ্ছু খাটবে না, কোন তাও আল্লাহ মানবে না, মানবে নি, কোনো অভিযোগ চলবে না। কারণ আল্লাহ বলছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি জিন্নাতদেরকে, মানুষদেরকে আমি আল্লাহ পাক আমার ইবাদতের জন্য বানাইছি। কোন সুবহানাল্লাহ। একটু জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, শেষ করে 15 তো হয়ে গেল, লা ইলাহা জোড়ে, লা ইলাহা, লা ইলাহা দিন থাকিতে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চৌজুদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াতে মৌত রিজিক দৌলত যার হাতে বেঈমান, একেবার কি তার কথাটা ভাবিসনি কখন? আসবে যেদিন দুঃখের রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী, যে নাম বিনে দু জাহানে, যে নাম বিনে পরকালে বন্ধু কেহ নাই।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমি জীবনে এখানে আসছি, আসবো কিনা কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। আজকে আমি মুসাফির, যদিও আপনাদের অনেকের ছোট ভাইয়ের মতো, অনেকের হয়তো সন্তানের বয়স ঠিক কিনা? জোরে কন। অন্তর খুশি আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের মসজিদের মাহফিল ঠিক কিনা? জোরে কন। কিসের মাহফিল? নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। কোন সুবহানাল্লাহ। দরদৃষ্টি কোথায় কোথায় আপনার হাইলাকান্দি জীবনে দেখা হয় কিনা জানি। আপনাদের মসজিদের জন্য বেশি নয়, কয়েকজন মানুষ যদি একটু বলতেন, বলে আমাদের মসজিদের জন্য ওয়াজ মাহফিল উপলক্ষে আমি 1000 করে টাকা দিতাম ভাই, আমি মুসাফির দোয়া করে যাব, অন্তর খুলে প্রাণ খুলে দোয়া করে যাব। মানুষ কম বলার ইচ্ছাই ছিল না, এরপরও মাশাআল্লাহ। নাম কি? আজমল হোসেন। আজমল হোসেন। নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। আজমল হোসেন সাহেব 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, জোরে খাওয়াবেন। এতে বরকত দান করো, দিনা সবরা করো। নাম কি? সেলিমউদ্দিন। নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। সেলিমউদ্দিন সাহেব 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জানমাল কবুল করো, কবুল করো, কবুল করো। দানকারীর দান, দানের খবর ওগো আল্লাহ মদিনা পৌঁছান। ভাই আরো বলেন না ভাই, যারা দিছেন আবারও বলেন তো। 1000 করে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। রেহানা বেগম 1000 টাকা। রেহানা বেগম 1000। আল্লাহ কবুল করে দিলে, আশা করা করো, দানো সদকার কর, মদিনা পৌঁছাও। জি নাম কি? কবির আহমদ। নারায়ে তাকবীর। কবির আহমদ 1000 টাকা দিছে। আল্লাহ কবুল করো, জানমাল কবুল করো, হায়াতে বরকত দান করো, দিলে আশা করা করো। নাম কি? আমিনুল হক 1000 টাকা। নারায়ে তাকবীর। একটু জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহ আমিনুল হক সাহেবের দান কবুল করো, দিলে আশা পূরণ করো, জানমাল কবুল করো, হায়াতে বরকত দান করো। দানকারী মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও হাসরে। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আব্দুল আজিজ ভাই 1000 টাকা দিয়ে নতুন গাড়ি নিছে। আল্লাহ এই গাড়িকে হেফাজত করা, দানের খবর মদিনায় পৌঁছাও, দিলে আশা পুরা করো। আল্লাহ জানমাল কবুল করো, দানকারী দান আল্লাহ কবুল করো, জোরে খাওয়াবেন। একজন পরীক্ষা দেবে মাওলা, 100 টাকা দিছে। আল্লাহ পরীক্ষাতে কামিয়াব করে দিও। আপনি 1000 নিয়ে আজকে আপনাদের ইমাম সাহেব, ইমাম সাহেব যিনি 1000 টাকা দিবেন তিনি বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ ইমাম সাহেব ইলিমে আমলে বরকত দাও, রিজিকে বরকত দাও, জোরে খাওয়াবেন, আরো জোরে খাওয়াবেন। আল্লাহ দানকারীর মাতা পিতা আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য চলে গেছে, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানাও, জোরে কোন আমিন। কাউসার আহমদ আর তার লগের একজনে মিলিয়ে 1000 টাকা দিবে। কাউসার আহমদ তার লগের একজন মিলিয়ে 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হায়াতে বরকত দিলে আশা বলে ভাই পকেটে যদি আছে ভাই অনুরোধ করে বলবো, জীবন আর দেখার নাও হতে পারে, অন্তত আজকের একটা সম্পর্ক হবে। আল্লাহ নবী বলছেন মসজিদের সঙ্গে যে সম্পর্ক রাখবে হাসরের ময়দানে আরশের ছায়া পাবে। আসেন একটু ভাই, যার পকেটে যত আছে। রশিদা বেগম 100 টাকা। রশিদা বেগম 100 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করা, হায়াতে বরকত দান করো, দিলে আশা পুরা করো, জানমাল কবুল করো, জোরে বলেন আমিন। আসুন একটু আসুন ভাই। ফখলিসউদ্দিন 1000 টাকা। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। ফখলিসউদ্দিন 1000 টাকা আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর ধরুন আমিন। হায়াতে বরকত দাও, দিল আশা বড় জানমাল কবুল করো। 1000 টাকা বিদেশ থেকে দাম আছে, নাম কি? সাবিদুর রহমান। সাবিদুর রহমান। নারায়ে তাকবীর। সাবিদুর রহমান সাহেব বিদেশ থাকে, আপনার ফোন নাম নেই? সাবিদুর রহমান। আল্লাহ বিদেশ থাকে আল্লাহ হেফাজত করো। 1000 টাকা দিবে, আল্লাহ হেফাজত করো। আকাশের বালা জমিনের মুসিবত থেকে আল্লাহ বাঁচায়, বলে আমিন। দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচায়ও আল্লাহ, দয়া করে রিজিকে বরকত দিও আমিন। দোকানদার কমরুল ইসলাম 1000। দোকানদার কমরুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। আরেকটু জোরে। আল্লাহ কবুল ইসলাম সাহেব 1000 টাকা দান করবো, আল্লাহ কবুল করো, জোরে খাওয়াবেন। হ্যাঁ তোমার দান করো, জানমাল কবুল করো, দিলেন আশা পুরা করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কাশিমউদ্দিন নানির উপরে দাদাদের উপরে 4 ব্যাগ সিমেন্ট দিবা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কাশিমউদ্দিন দাদা দাদি নানা নানির রহে মাগফিরাতের জন্য 4 ব্যাগ সিমেন্ট দিব। আল্লাহ কবুল করো, তাইনার খবর বলি জান্নাতের বাগান বানায় দাও, জোরে খাওয়াবেন। আরো জোরে বলেন আমিন। কিতা কইন? গজল জানেন তো? আমার সুর নাই তো, সুর থাকলে তো গজল হতো। 5000 দিবনি। আর আসুন নি লাস্টে কমিশন কই, আমি কষ্ট হইতেছে বুঝছেন নি, সারাদিন জার্নি হয়েছে, এরপরে কালকে সারাদিন ওই বোঝার নেই, রাত্রে তো পুরা ঘুমাইব না নি, যে আওয়াজ ঘুমা যাইতো না। বদরুদ্দিন সাহেব মা বাবার রহে মাগফিরাতের জন্য, আচ্ছা মা বাবার রোহার উপরে 500 টাকা দিছে, হৌরহরিনি 500 টাকা দিছে। আল্লাহ 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 যাদের রুহে মাগফিরাতের জন্য টিকা দিছে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাও, জোরে বলেন আমিন। আরো জোরে করে আরেকজন 200 টাকা দিছে, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। গজল কইলে তো হাদিয়া দেওয়া লাগবে। হাদিয়া কি নেওয়া যায়? সাদিয়া মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুল আজিজ সাহেব তার মা বাবার রুহ মাগফিরাতের জন্য আরো 1000 টাকা দিও, আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। মা বাবার রুহ নেই? বাবু আসুন। আচ্ছা দাদা, আচ্ছা দাদা দাদির রুহের জন্য, রুহে মাগফিরাতের জন্য 1000 টাকা আরো দান করবো, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। দানকারীরা মাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি মাথায় দিয়া ওটাইও হাসরে, জোরে কও আমিন। আর জোরে বলেন আমিন। আসলে তো দূর থেকে যারা আয় তারা একটু আগে দেওয়া লাগে, বুঝছেন? 8টা 9টা বইলে একটু বয়ান করে মজা, মানুষ না তাহলে বয়ান করে মজা লাগে না, মজা লাগে না। যাই হোক, আপনারা যে বসছেন শুক্রিয়া, শুক্রিয়া নেই। আপনারা সারা রাত থাকবেন না? ফজর পর্যন্ত নেই না? ফজরের আগে আগে ঘুমাই যাবেন? আরো আছেন নি কেউ? আইসেন হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, সবাই বলেন হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন করে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিল্ল না সে আলো, 200 ছেলেদের পিছু দিল লেলিয়ে। তায়েফের কাফিরেরা চিল্ল না সে আলো, 200 ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে পাইব আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম কামা তুহিব্বু ওয়া তারদা ওয়া তুহিব্বু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ সারাদিন থেকে নিয়ে রাত প্রায় 2টা হয়ে যাবে, এই পর্যন্ত বয়ান হলো, আরো সারা রাত হবে। মৌলা রব্বুল আলামিন আল্লাহ আলোচনায় যদি কোনো ভুল হয় মাফ করে দাও। আলোচনার খবর, আজকে মাহফিলের খবর, দানকারীদের দানের খবর মদিনা মনোয়ারায় পৌঁছে দাও। আল্লাহ জানি না এখান থেকে দানকারীর ভিতর থেকে মৌলা আল্লাহ যারা বসে বসে বয়ান শুনে তাদের ভিতর থেকে কাদের মা নাই বাবা নাই, আল্লাহ সত্যিকার মা বাবার কবরে আর সব পৌঁছে দাও। আল্লাহ জিনাকে দান করলো, আল্লাহ আগেও দান করছে, আজকেও দান করলো মৌলা। আল্লাহ আগান্তও দান করবে, প্রত্যেকের দান খৈরাত আল্লাহ কবুল করো, প্রত্যেকের বালা মুসিবত দূর করো, প্রত্যেকের দিলের আশা পুরা করে দেও, জন্মাল কবুল করো। আল্লাহ প্রত্যেকের বাড়িতে শান্তির ব্যবস্থা করো। আল্লাহ গো যতদিন বেঁচে থাকি ইসলাম মোতাবেক চলবার তৌফিক দান করো। আল্লাহ যেদিন আমাদের কাছে মালাকুল মউত পাঠিয়ে দিবা সেদিন আমাদের মুখ থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।